হাই আমার কবুতর প্রেমিক প্রিয় ভাইয়েরা, সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সকলে আমার নমস্কার নেবেন। আমি আজ ভিডিওটি দিচ্ছি, শুধু এটি একটি টিপস যে কবুতর উড়াতে গেলে এখন কি আধারের প্রয়োজন হয় সেটার জন্য। আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে বলতে চাই, এই মাসে চলতি মাসে আজকে 30 তারিখ, কিন্তু এই সপ্তাহখানিকের ভিতরে কিন্তু শীত চলে আসবে। তো কাইন্ডলি আপনারা সকলে কবুতরকে, আশা করি আমি আগে যে পরামর্শ দিয়েছিলাম সেই অনুযায়ী অবশ্যই আপনারা কাজ করেছেন। যে কবুতর যারা এখনও ধান মারছেন তারা অলরেডি ধানের সাথে কিছু খাবার যুক্ত করুন, অ্যাড করুন। যেটা হচ্ছে ধান দিবেন, ধানটা ভালো করে ধুয়া নেবেন, ধুয়া ভালো করে গরম করবেন। 3টা ধোয়া তো ধানে দিতেই হবে, এবং ভালো করে শুকাইবেন। শুকানোর পরে আপনি এই ধানের সাথে টিসি মারবেন, বাকইর মারবেন, বাকইর দিবেন। বাকইর না দিলেও সমস্যা নাই, কুসুম ফুল বিচি দিবেন, সিকটি সেবেন পাইলে সিকটি সেবে দিবেন, বাজরা দিবেন, রেজা দিবেন। আর ওটস যদি পান ওটস মিলাইবেন। এইটা হইল আপনি কবুতরের যে বিকালে যে খাবারটা দিবেন, সেই খাবারটা কখন খাওয়াবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিব। আপনারা যখন কবুতর, এখন সবচেয়ে বড় প্রশ্ন হইল, পুরানরা তো অনেক কথাই মনে রাখছেন আশা করি, কিন্তু নতুনদেরও এটা প্রযোজ্য। যারা এই বছর আমার ভিডিওটি দেখতেছেন বা কবুতর ভালো মতো উড়াইতে চান, তাদের জন্য এটি অনেক গ্রহণযোগ্য হবে এই টিপসটি। তো যাই হোক, আপনারা এই যখন কবুতর সকালে উড়ান চেষ্টা করবেন, এখন ওই রকম ঠান্ডার কি পরেই নাই বললেই চলে, কোনো রকম হালকা শিশির করে সকালে উড়ানোর চেষ্টা করবেন। উড়ানোর পর কবুতর এই রকম লপটে ঢুকাইয়া দিবেন। ঢুকানোর পরে এক মোটা আদার, যেটাকে বলে গম, বাজরা, রেজা, ছোটো ডাবলি, এইটা এক মোট এত ঢুকা দিবেন। যে 30টা কৈতর থাকলে এক মোটেরতে যা খায়, এটা সকালকার নাস্তা। যেটা উইরা নামার পরে যে এনার্জিটা অপচয় হয়, এইটার জন্যই এইটা। আচ্ছা, যাই হোক, এই আর মূল খাবারটা দিবেন হইল আপনার এই 2:30টার দিকে। আপনি 2:30 থেকে 3টার ভিতরে দিলেই ভালো হয়। আর কিছুদিন পরে 2:30টার দিকে 2টার দিকে খাবার দিয়েন। ঠিক আপনি 3টার দিকে উড়ানো কবুতরকে মূল খাবারটা দিয়ে দিবেন। 30টা কবুতর ড্যানিশ রিভার ম্যাক্সিমাম 1.5 পট। গেল বছর আমি 1 পট বলছি, এইবার একটু বাড়াইয়া দিলাম 1.5 পট দিবেন। এইটা যখন পুরোপুরি শীতাইয়া পড়বো, তখন যদি চিন্তা করেন যে না আমি 1/2 পট কমাইয়া দিলাম, তখন কমাইতে পারেন, কিন্তু কমানোর দরকার নাই। আপনি 1.5 পট খাবারই দিবেন। 30টা কবুতরে ড্যানিশ যে কৌটাটা আছে এই সাইজের, এইটার 1.5 পট। কবুতর আরও খাইতে চাইবে, কিন্তু আশা করি আপনারা আর খাবার দিবেন না, এই রাখবেন। তো সকলে এই টিপসটি খেয়াল করবেন। আর এখন থেকে এই যে কবুতর উড়ানের টিপসগুলা যে আমি দিচ্ছি, কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনারা এখন সব সময় পাইবেন। এটা খেয়াল করবেন, সব সময় টিপসগুলো পাইবেন। আর পাশাপাশি আমার কিছু কবুতর আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটি সব আমার মাদি কবুতর, আর এগুলো হইল নর। সবগুলোর ভিডিওই আস্তে আস্তে যাইবে আপনাদেরকে দেওয়া হবে, কোনো টেনশন নেই। এবং কবুতর, অনেক কবুতর আছে, ছাড়াও হবে, নো প্রবলেম। তো আপনারা যেভাবে বলছি সেইভাবেই করবেন। যখন ঠান্ডা পড়বে, তখন আপনাদেরকে আমি আরেকটি টিপস দিব, যেটা হলো মেডিসিনের ব্যাপারে দিব। কবুতর ঠান্ডা লাগলে কি খাওয়াইলে ভালো হয় সেইটাও আমি বলে দিব। আপনারা এখন যেটা করণীয়, আপনাদের আশা করি সকলের কবুতরই পর ক্লিয়ার আছে। এবার ওয়েদার খুব ভালো গেছে পর ক্লিয়ার করণের, আর কি বৃষ্টি প্রচুর ছিল, কারণেই তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে গেছে। তো কবুতর আমি সকালে উড়াইছিলাম, তো ঘন্টাখানিক হয়েছে কবুতরগুলা নামছে। তো নামার পরে আপনি কি করবেন, বামে দিয়া রাখবেন। যখন কবুতর উড়ানোর পর বামে রাখে, এই রোদটা একটু খাওয়াইবেন। 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে রোদ খাওয়াইয়া তারপরে লফটে ঢুকাই দিবেন ডাইরেক্ট। তো আশা করি সকলে আমার এই টিপসটি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে এবং কিভাবে মিলানো হয় মিলাইবেন। তার মধ্যে হইল আমি বইলা দেই, পরিমাণটা বইলা দেই। যেমন 10 কেজি ধান নিলেন, 10 কেজির হিসাব কইরা যদি আপনার 100-200 কবুতর থাকে, ওইভাবে আপনারা করবেন।
10 কেজি ধান নেবেন, 10 কেজি ধানের ভিতরে আপনি 1.5 কেজি রেজা, 1.5 কেজি বাজরা, 1.5 কেজি রেজা, 1.5 কেজি বাজরা দিবেন গেল। টিসি দিবেন 1 কেজি, কুসুম ফুল বিচি দিবেন 1 কেজি, 67 দিবেন 1 কেজি, বাকইর দিবেন 1 কেজি। ওটস তো আপনি 67-এ পাওয়া যায়, তারপর আপনি 67 বুঝছেন তো, যেমন মেলেট, ক্যানেডি এগুলা মিলাজিলা থাকে, ওই যে আপনার হ্যান্ডসিড যেটারে বলে এটা সহই থাকে এটা। আর ওগুলা যদি না পান সব আলাদা আলাদা নিয়ে এই হলো 20 কেজি পূরণ করবেন। এইভাবে 20 কেজি পূরণ করলে দেখা গেছে আপনার 1.5 পট কইরা খাওয়াইলে বা 2 পট যা কবুতর অনুসারে তো আপনার অনেক দিন যাইব গা। আর ওই মাঠটা এইরকমই রাখবেন, ওই 10 কেজির হিসাব কইরা ধানের, তারপরে মিলাইবেন। আলা আপনি 2 বস্তা 3 বস্তা মিলাইতে পারেন। কারণ এই বছর আমার আশা যে ওয়েদারে মাজা কিছুদিন পরে ভালোই শীত পড়বে, কবুতর উড়াইয়া সকলেই শান্তি পাবেন। আর সবচেয়ে বড় কথা হইল যারাই কবুতর পাল্লা করবেন কেয়ার রাখবেন। এখন তো মোবাইলের যুগ, অনেক কিছু জানা যায়, ওয়েদারটার ব্যাপারে খেয়াল রাখবেন। যে জায়গাতে ছাড়বেন ওই জায়গার সাজ দিয়ে ওয়েদারটা দেখবেন, কুয়াশা কেমন আপনার আগের দিন বা ভোরের বেলায় আপনি জানতে পারবেন। এটি সব সময় মাথায় রাখবেন। কবুতর বোবা জন্তু জিনিস, আমরা যদি তাদেরকে ঠিক মতো না বুঝে, না শুনে বা না দেখশন করে এই কাজগুলো করি, তবে কিন্তু কবুতর রোটে অনেক কবুতরই পইরা যাইতে পারে, ঝইরা যাইতে পারে। তো আমি চাই না যে এইরকম কিছু দুর্ঘটনা ঘটুক। যদি একটু সতর্ক হয়ে আপনারা যদি ঠিক মতো কবুতরকে প্রশিক্ষণ দিতে পারেন, রুট লাইনটা এবং ওয়েদারটা অনেক মেনটেন। যদি আপনি কখনো কবুতর টুর্নামেন্ট খেলতে যান বা কবুতরকে এই পাল্লা দিতে চান, তখন কিন্তু ওয়েদারটা বড় একটা ফ্যাক্ট, যেটা আপনার যাই না শুনেই করতে হবে। অনেক মানুষ আছেন যে নতুন শখের বিষয় ছাইড়াই দিতেছেন, ওয়েদারের সম্বন্ধে জানেন না, কিন্তু এটা জানতে হবে। এটা না জানলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে কি এটা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাশাপাশি আপনার লফটে যে বোবা জন্তু জিনিস আছে তাদের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার নিজের ফ্যামিলির বাল বাচ্চার প্রতিও খেয়াল রাখবেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের প্রতি বছরকার মতো এরকম ভালো ভালো টিপস দিতে পারি। আর সবচেয়ে বড় কথা একটা, কখনো এবার যখন সামনে এই শীত তো চলেই আসতেছে, খেয়াল রাখবেন উল্টা পাল্টা কাজ আগের মতো আর করবেন না। এই অনেকে কি করেন, আগে থাকতে হলুদ মার্কা ধান, হলুদ মানে ধানে হলুদ মাইখা আপনারা খাওয়ায় ফেলান, কবুতরে উড়াইতে পারেন না, ধানের ফাঁকটা পইরা যায়, ধুম করে না। এইরকম ঘটনা আপনারা আর ঘটায়েন না। মানে ভিডিও দেখা যে যার তার ভিডিও দেখা যে খাওয়াইবেন, এইরকম কোনো কাজ করেন না। এটা যারা এক্সপিরিয়েন্স নিয়ে চলে কবুতরের ব্যাপারে তারাই কইরা থাকে, তারা বুঝে দেখা তাদেরটা সফল হয়। এটির অনেক ব্যাপার আছে, যেমন হলুদ মার্কা ধান, এটা আমি সাবধান করতেছি এই কারণেই ম্যাক্সিমাম মানুষে 2 বছর 3 বছর ধরে এই প্রবলেমেই ভুগে। আর এইটার জন্য আমার এই ট্রিটমেন্ট দিয়ে আমি অনেকের এই কবুতর উড়িয়ে দিছি, যেটা আপনারা জানেন। তো আপনারা এই ভুলটি এবার করবেন না। কোনো হলুদ মার্কা ধান খাওয়ার দরকার নাই, প্রয়োজন নাই। কখনো যদি আপনারা খাওয়ান, কতটুকু পরিমাণে দিতে হয়, কেমনি কি করতে হয়, আমাকে নক করবেন, আমি বইলা দেবো। আর যারা নতুনরা এই ব্যাপারে যায়নি না, আর বিশেষ করে বিদেশি মেডিসিন যেগুলো আছে, এগুলা আমি মনে করুম যে ইউজ না করাটাই ভালো। কবুতর বিদেশি মেডিসিন খাওয়ায়া কবুতর উড়াইলে হয়তো কিছুদিন ভালো উড়ে, পরে আর উড়তে চায় না, পরে আবার ওই মেডিসিন খাওয়ায় উড়াইতে হয়, তাতে করে কবুতরের লাইনটাই নষ্ট হয়ে যায়। আমি যেটা মনে করি, তারপরে এটা আপনাদের নিজের আলাদা একটা ব্যাপার, এটা আপনাদের ব্যাপার। তো যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কারো উপকারে আসে, তাহলেই আমি সফল। তো আমি চাই আপনাদেরকে এরকম ভালো ভালো টিপস দিতে, যাতে আপনারা এইভাবে প্রশিক্ষণ দিতে পারেন। আর অনেক সময় আধারের ভাসটা অনেক ফ্যাক্ট হয়ে আসে, কইতো উড়াইতে গেলে আধারের ভাসটা লাগবেই, সবার আগে এইটা আসবে, তারপরে তো রোড লাইনের ব্যাপার। তো সকলে ভালো থাকবেন। কবুতরে কোনো প্রেশার দেওয়ার দরকার নাই, কবুতর অটোমেটিকলি টাইম হইলে অটোমেটিকলি উঠবো। শুধু কবুতর আপনি সেটিং কইরা ঠিকঠাক কইরা রাখুন, ফিট কইরা রাখুন, যাতে কবুতর আপনি সময় মতো উড়াইতে পারেন। সকলে আমার নমস্কার নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।